রোজ রোজ যখন একরকমভাবে চিকেন আর খেতে ইচ্ছা করে না, তখন আমি একটু মাঝে মধ্যে অন্যরকমভাবে করার ট্রাই করি। মাঝে মধ্যে তো একটু টেস্ট বদলানোই যায়, কি বলো তোমরা? বরমশাই যখন বাজার থেকে চিকেনটা আনলো, আমি সাথে সাথে ভালো করে ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে রাখতে দিলাম, ওই 10 মিনিট মতন। এবার কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে এলেই ওটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ টক দই আর একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের পরিমাণ মতন দিলেই হবে। আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ আর লবণ। আর সাথে দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল। এবার হাত দিয়ে পুরোটা মশলাটা ভালো করে মেখে নেব। তারপর ধুয়ে রাখা চিকেনটাও মশলাটার মধ্যে দিয়ে আবারও সবটা ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্যে। তারপর ওদিকে কড়াইতে একই তেলের মধ্যে অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল হয়ে এলে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট, জিরের গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ অল্প আঁচে মশলাটা কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে, তখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ওর মধ্যে ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। কালারটা দেখো কি দারুণ এসেছে। খানিকক্ষণ বাদে বাদে নেড়ে দিতে হবে। অল্প আছে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না মশলাটার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ঢাকনাটা তুলে নিয়ে কিছুক্ষণ বাদে আবারও নেড়ে নিয়ে তারপর ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দেবার পর আরও কিছুক্ষণ অল্প আঁচে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে। চিকেনটা থেকে তেলটা ছেড়ে যাবে, তখন ওর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দেব। ঝোলটা তোমাদের পরিমাণ মতন দিলেই হবে। জলটা দেবার পর একটু নাড়িয়ে নিয়ে আবারও ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। একবার দেখো কত সুন্দর কালার এসেছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এটা রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। তোমরাও বাড়িতে একদিন ট্রাই করে দেখো। বানাবে তো অবশ্যই, আর আমাকেও যা বলবে কিন্তু কেমন হয়েছে। নমস্কার, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। আজ এ পর্যন্ত।